গুড মর্নিং বন্ধুরা, রাইট বিএনবি 2.0 ফাইনালি লঞ্চ হয়ে গেছে। এই রাইট বিএনবি 2.0 নাম চেঞ্জ হয়ে নাম হয়েছে রেইন বিএনবি 2.0। বহু মানুষ এই রাইট বিএনবি 2.0 জন্য বহুদিন থেকে অপেক্ষা করছে, প্রায় এক মাস ধরে অপেক্ষা করছে কবে লঞ্চ হবে এই রাইট বিএনবি 2.0। ফাইনালি লঞ্চ হয়ে গেছে। আর এই রাইট বিএনবি 2.0 নাম চেঞ্জ হয়ে নাম হয়েছে রেইন বিএনবি 2.0। রেইন বিএনবি কেন? কারণ এখানে বিএনবির বর্ষা হতে চলেছে, বৃষ্টি হতে চলেছে। বর্তমান টাইমে একটা বিএনবির দাম হচ্ছে $700। আর এই রাইট বিএনবি 2.0 যারা ভালো করে জানে তারা নিশ্চয়ই বুঝতে পারছে এই রাইট বিএনবি 2.0 পাওয়ার কেমন। এই রেইন বিএনবি 2.0 17 জানুয়ারি রাত 12টার পর 12:20 দিকে লঞ্চ হয়ে গেছে। ফাইনালি লঞ্চ হওয়া মাত্রই প্রত্যেক সেকেন্ড অন্তর অন্তর জয়নিং আর আপগ্রেডেশন চলছে। এই রেইন বিএনবি 2.0 স্মার্ট কন্ট্রাক্টের মাধ্যমে ব্লক চেইনে ডিপ্লয় হয়ে গেছে। এর মানে এই প্রজেক্টকে ডিস্ট্রয় করা একেবারে অসম্ভব। এই প্রজেক্টটা পুরো লাইফ টাইম প্রজেক্ট, যতক্ষণ ব্লকচেইন আছে, যতক্ষণ ইন্টারনেট আছে, ততক্ষণ পর্যন্ত এই রাইট বিএনবি বা রেইন বিএনবি 2.0 ততক্ষণ থাকবে। বাকি আপনি রেইন বিএনবি 2.0 থেকে কতটা বিএনবি লুটতে পারবেন সেটা আপনার উপর ডিপেন্ড করবে। এই রেইন বিএনবি 2.0 তে কি আপডেট এসছে আর কিভাবে আপনি টাকা ইনকাম করবেন, মানে বিএনবি ইনকাম করবেন, সেটা আলাদা একটা ভিডিওতে ডিসকাস করব প্রপারলি। এই ভিডিওতে শুধু বলবো যে রেইন বিএনবি 2.0 বা রাইট বিএনবি 2.0 তে কিভাবে জয়নিং করতে হয়। জয়নিং করার জন্য Web3 ওয়ালেট প্রয়োজন। Web3 ওয়ালেট অনেকগুলো আছে, বাট রেইন বিএনবি 2.0 বা রাইট বিএনবি সাজেস্ট করছে সেফপাল ওয়ালেট। সেফপাল ওয়ালেটকে ডাউনলোড করতে হবে। এর জন্য প্লে স্টোরে যাব, প্লে স্টোরে গিয়ে সার্চ করব সেফপাল ওয়ালেট। সেফপাল ওয়ালেটে সার্চ করার পরে এই ধরনের একটা আইকন আসবে, এই ধরনের লোগো আসবে, দেখতে পাচ্ছেন বন্ধুরা। এরপর আমি এই অ্যাপটাকে ইনস্টল করে নেব। ইনস্টল হওয়ার পরে আমি বলছি পুরো প্রসেসটা। ইনস্টল হয়ে গেছে, এবার ওপেন করব। ওপেন করার পরে ঠিক আপনার সামনে এই ধরনের ইন্টারফেস আসবে। এখানে দেখুন ক্রিয়েট নিউ ওয়ালেট, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে এখানে পাসওয়ার্ড তৈরি করতে বলবে। 6টা ডিজিটের পাসওয়ার্ড আপনি সেট করে দেবেন। 6টা ডিজিটের পাসওয়ার্ড সেট করার পরে আরেকবার কনফার্ম করতে হবে, কনফার্ম করে নেবেন। এরপর আপনার সামনে কি আসবে, ফিঙ্গারপ্রিন্ট অ্যাড করতে বলবে। আপনি অ্যাড করতে পারেন বা স্কিপও করতে পারেন। বন্ধুরা, ফিঙ্গারপ্রিন্ট অ্যাড করার পরে আপনার সামনে এই ধরনের ইন্টারফেস আসবে। এখানে দেখুন ব্যাকআপ নাও, এটা খুবই ইম্পর্টেন্ট প্রসেস, এটা আপনি সাবধানে ফলো করবেন। ব্যাকআপ নাওতে ক্লিক করার পরে এরপর আপনার সামনে এই ধরনের ইন্টারফেস আসবে। নিচে দেখুন বন্ধুরা ব্যাকআপ ম্যানুয়ালি আছে, ওই ব্যাকআপ ম্যানুয়ালিতে ক্লিক করবেন। ব্যাকআপ ম্যানুয়ালিতে ক্লিক করার পরে আপনার সামনে এই ধরনের একটা ইন্টারফেস আসবে। এখানে দেখুন নিচে কিছু লেখা আছে, ওগুলো সবগুলো 3টা টিক মার্ক করে দেবেন। টিক মার্ক করার পরে দেখুন এখানে নিচে আন্ডারস্টুড আসবে, ওই আন্ডারস্টুডে ক্লিক করে দেবেন। আন্ডারস্টুডে ক্লিক করার পরে এরপর পাসওয়ার্ড চাইবে। পাসওয়ার্ড বলতে আপনি যে একটু আগে পাসওয়ার্ড ক্রিয়েট করেছিলেন ওই পাসওয়ার্ডটা আপনাকে দিতে হবে। এরপর আপনার সামনে এই ধরনের ইন্টারফেস আসবে। এখানে 12টা ফেজ থাকে, এক একটা ফেজে এক একটা ওয়ার্ড থাকে। 12টা ফেজ থাকে, মানে 1 নম্বরে একটা ওয়ার্ড লেখা থাকবে, 2 নম্বরে ওয়ার্ড লেখা থাকবে, 3 নম্বরে ওয়ার্ড লেখা থাকবে, এরকম 12টা ফেজ থাকবে। এটা আপনি ডায়েরিতে নোট করে রাখবেন, বা আপনার কাছে যদি অন্য একটা মোবাইল থাকে তাহলে ফটো তুলে রাখবেন। এখানে যদি আপনি স্ক্রিনশট নেন তাহলে প্রবলেম হয়ে যাবে, কারণ এখানে স্ক্রিনশট হয় না, পুরো ব্ল্যাক হয়ে যাবে। আর এটা যদি আপনি স্কিপ করে দেন তাহলে আপনার যে সেফপাল ওয়ালেট ওটা রিকভার করতে পারবেন না। মানে আপনার যদি সেফপাল ওয়ালেট আনইনস্টল হয়ে যায় বা আপনার মোবাইল যদি ভেঙে যায় বা হারিয়ে যায় তাহলে এই সেফপাল ওয়ালেটকে আপনি রিকভার করতে পারবেন না। তাই এটা যদি আপনি সেভ করতে চান তাহলে আপনি ডায়েরিতে সেম টু সেম 1 নম্বরে কি ওয়ার্ড আছে, 2 নম্বরে কি ওয়ার্ড আছে, ওগুলো লিখে ডায়েরিতে লিখে রাখবেন, ঠিক আছে? ডায়েরিতে নোট করার পরে সেম টু সেম অ্যাজ ইট ইজ নোট করার পরে এরপর নিচে দেখুন নেক্সট আছে, নেক্সট অপশানে ক্লিক করবেন। নেক্সট অপশানে ক্লিক করার পরে আপনার সামনে এই ধরনের ইন্টারফেস আসবে। এখানে দেখুন 12টা নম্বর আছে, 12টা নম্বর কি কি ছিল, কোন নাম্বারে কোন ওয়ার্ড ছিল, এখানে অ্যাজ ইট ইজ ওখানে পুট করতে হবে। দেখুন 1 নম্বরে যা ওয়ার্ড আছে ওটা আপনি এখানে পুট করবেন। যদি মিস হয় তাহলে ওখানে ভেরিফাই হবে না। দেখুন 1 নম্বরে যে ওয়ার্ডটা থাকবে ওখানে আপনি এই ওয়ার্ডটা দিয়ে দেবেন। এইভাবে 12টা ওয়ার্ড যদি ম্যাচ করে যায় তবে আপনার ওয়ালেট খুলবে, বা আপনার যদি ওয়ালেট হারিয়ে যায় তাহলে আপনি এই ওয়ালেট রিকভার করতে পারবেন। তার মানে হচ্ছে যে আপনি এটা মিস করবেন না, আপনি এটাকে ভালো করে সেভ করে রাখবেন ডায়েরিতে, আর ফটো তুলে রাখবেন অন্য একটা মোবাইলে। স্ক্রিনশট নেবেন না, স্ক্রিনশট নিলে স্ক্রিনশট হয় না, ব্ল্যাক হয়ে যায়। এই 12টা ওয়ার্ড কাউকে শেয়ার করবেন না, এটা আমার মেইন ওয়ালেট নয়, এই জন্য শেয়ার করছি। নাম্বারগুলো অ্যাজ ইট ইজ দেওয়ার পরে নিচে ভেরিফাই করবেন। ভেরিফাই করার পরে এই ধরনের ইন্টারফেস আসবে, মানে আপনার সেফপাল ওয়ালেট খুলে গেছে। এখানে আপনার জিমেল না আপনার ফোন নাম্বার লাগে না, এটা টোটালি ডিসেন্ট্রালাইজড Web3 ওয়ালেট। সেফপাল ওয়ালেট খোলার পরে এরপর নেক্সট প্রসেস হচ্ছে যে ওপি বিএনবি কোথায় আছে ওটা খুঁজবো। এখানে দেখুন বিএনবি, বিটিসি, ইথেরিয়াম, অনেক কিছু কয়েন আছে, এগুলো কিছুই লাগবে না, এগুলো সব ডিলিট করব। উপরে দেখুন কোনায় আছে 3টা ডট আছে, ওখানে ক্লিক করব। এখানে দেখতে পাচ্ছেন এই 3টা ডটে ক্লিক করার পরে নিচে দেখুন ম্যানেজ কয়েন আছে, ওই ম্যানেজ কয়েনে ক্লিক করব। ক্লিক করার পরে যতগুলো সিলেক্ট আছে কয়েনগুলো ওগুলো সব ডিলিট করে দেবো।
আনসিলেক্ট করে দেবো, শুধুমাত্র কি রাখবো ওপি বিএনবি, রাইট বিএনবি বা রেইন বিএনবি বলতে পারেন, সেখানে ওপি বিএনবি লাগবে। বিএনবি কয়েন আর কিসের বিএনবি, ওপি বিএনবি, এগুলো সব আনসিলেক্ট করে দেবো। আনসিলেক্ট করার পরে ব্যাক এসে এখানে ম্যানেজ কয়েন অপশন আছে, ওখানে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে সার্চ করব ওপি বিএনবি। এরপর বন্ধুরা উপরে সার্চ অপশন আছে, ওই সার্চ অপশানে সার্চ করব ওপি বিএনবি। বিএনবি মানে ওপি বিএনবি, এখানে ওপি বিএনবিতে কাজ হবে, তাই ওপি বিএনবি সিলেক্ট করব। এখানে ওপি বিএনবি তারপরে এরকম টাইপের অনেক লোগো টাইপের সেম লোগো আসবে, ঠিক আছে, এগুলো কিছুই সিলেক্ট করবেন না, না হলে ভুল হয়ে যাবে। এগুলো আপনি লক্ষ্য রাখবেন, কারণ অনেকে এখানে ভুল করে থাকে, ঠিক আছে। কেউ হয়তো ওপি বিএনবি BIP20 সিলেক্ট করে নিল, এটা কিন্তু হবে না। কি লাগবে, বিএনবি ওপি বিএনবি, এই যে উপরে দেখুন লেখা আছে বিএনবি ওপি বিএনবি, লোগোটাও দেখবেন, ঠিক আছে, কালারটা একটু একই টাইপের লাগে, বাট আপনি লক্ষ্য রাখবেন এইটা লাগবে রাইট বিএনবি বা রেইন বিএনবি 2.0-তে। তাড়াহুড়োই কাজ করবেন না, এখানে একটু মন দিয়ে মনোযোগ সহকারে এটাকে দেখবেন। বিএনবি কিসের বিএনবি, ওপি বিএনবি, ঠিক আছে, এটা ভালো করে মনে রাখবেন, বারবার বলে দিচ্ছি, বিএনবি মানে ওপি বিএনবি। এরপর দেখুন বন্ধুরা পাশে প্লাস আইকন আছে, ওখানে ক্লিক করে এটাকে অ্যাড করব, বিএনবি ওপি বিএনবি। এক সেকেন্ড বন্ধুরা, অ্যাড করে নিয়েছি, এখানে বিএনবি চলে এসছে, ওপি বিএনবি। এখানে আপনাদের দেখিয়ে দিচ্ছি বিএনবি কিসের বিএনবি, ওপি বিএনবি, লোগোটাও দেখে নেবেন। এখানে দেখুন বন্ধুরা, এখানে ওপি বিএনবি ব্যালেন্স 0 আছে, এখানে রিচার্জ করতে হবে, মানে ডিপোজিট করতে হবে। ডিপোজিট কিভাবে করবেন, আপনি আপনার অফলাইন থ্রু দিয়েও রিচার্জ করতে পারেন, বা আপনি নিজে থেকে বাইন্যান্স থেকেও কিনতে পারেন, ঠিক আছে। যদি আপনার বাইন্যান্স অ্যাকাউন্ট থাকে, বাইন্যান্স থেকে আপনি বিএনবি কিনতে পারেন। কিভাবে কিনবেন, ওই ওপি বিএনবিতে ক্লিক করবেন, ক্লিক করার পরে এখানে অনেকগুলো অপশন আসবে, মাঝখানে অপশন আছে দেখুন রিসিভ অপশন আসবে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার সামনে এই ধরনের ইন্টারফেস আসবে, আপনি এখানে কিউআর কোড দিয়েও আপনি ডিপোজিট করতে পারেন, বা এখানে দেখুন যে কিটা আছে ওই কিটা কপি করে নেবেন, এখানে সিম্পলি কপি অপশানে ক্লিক করে দেবো, এই কিটা কপি হয়ে যাবে। আরেকবার এখানে চেক করে নেবেন কিসের কয়েন, বিএনবি ওপি বিএনবি। এখানে রিসিভ অপশানে ক্লিক করে কিটা কপি করে নেব। এখান থেকে আপনি আপনার আপলাইনকেও দিতে পারেন, যদি আপনার আপলাইনের কাছে বিএনবি থাকে ও রিচার্জ করে দিতে পারে, বা আপনি নিজে থেকে বিএনবি কিনতে পারেন। এর জন্য বাইন্যান্স অ্যাকাউন্টে আসবো, বাইন্যান্স অ্যাকাউন্টে এসে যেমনভাবে ইউএসডি কিনতাম এখানে তেমনভাবে বিএনবি কিনবো। নিচে দেখুন বন্ধুরা ট্রেড অপশান আসবে, ট্রেড অপশানে ক্লিক করব। ক্লিক করার পরে পাশে দেখুন P2P আছে, এই P2P অপশানে ক্লিক করব, পিয়ার টু পিয়ার। এরপর দেখুন এক্সপ্রেস অপশান আছে, এই এক্সপ্রেস অপশানে ক্লিক করে নেব। ক্লিক করার পরে এই ধরনের ইন্টারফেস আসবে আপনার সামনে, ঠিক আছে। এরপর আমরা কি কিনবো, বিএনবি কিনবো। এখানে ইউএসডিটিতে সিলেক্ট আছে, এটাকে আমরা বিএনবিতে কনভার্ট করে দেবো। পাশে দেখুন বন্ধুরা অ্যারো সাইন আছে ইউএসডিটির পাশে, ওখানে ক্লিক করে বিএনবি সিলেক্ট করে নেব, কারণ আমরা বিএনবি কিনবো। এখানে বিএনবিতে ক্লিক করার পরে এখানে আপনি সার্চ করতে পারেন, বা এখানে দেখুন বিএনবি চলে এসছে। এখানে ওপি বিএনবি BIP20 এগুলো কিছু ম্যাটার করে না, শুধু বিএনবি আপনি এখান থেকে কিনছেন, ঠিক আছে। আপনি 1000 টাকার 500 টাকার বা 2000 টাকার বিএনবি কিনে রাখতে পারেন, কাজে লাগবে, ঠিক আছে। আমি 2000 টাকার বিএনবি কিনছি, 2000 টাকার কত বিএনবি হচ্ছে এটা নিচে আপনি দেখতে পাবেন, বিএনবির প্রাইসটা আপ ডাউন হতে থাকে। এরপর আমি নিচে সিলেক্ট পেমেন্ট মেথডে ক্লিক করব। ক্লিক করার পরে আমি ইউপিআই থ্রু দিয়ে পে করব, যার জন্য নিচে দেখুন ইউপিআই আছে, এই ইউপিআই অপশানে ক্লিক করব। পাশে দেখুন বন্ধুরা 70,199 আছে, এটা দেখে ভয় পাবেন না, কারণ একটা বিএনবির দাম হচ্ছে 70,199 কারেন্ট প্রাইস, এটা প্রাইসটা আপ ডাউন হতে থাকে। আমি কিনছি মাত্র 2000 টাকার বিএনবি। এরপর আমরা কনফার্ম করব। এরপর এই ধরনের ইন্টারফেস আসবে, এখানে দেখুন আপনি কত বিএনবি রিসিভ করবেন, আর এখানে যার সাথে ট্রানজাকশন করবে ওর যে রিকোয়ারমেন্ট আছে ওগুলো দেওয়া আছে। কেউ কেউ আধার কার্ড চাই, প্যান কার্ড চাই, বা কেউ নাম্বার দিয়েই চলে যায়, হয়ে যায়, ঠিক আছে। এরপর নিচে দেখুন প্লেস অর্ডার আছে, এই প্লেস অর্ডারে ক্লিক করব। প্লেস অর্ডারে ক্লিক করার পরে আপনার সামনে এই ধরনের ইন্টারফেস আসবে। এরপর দেখুন প্রথমে আপনি চ্যাট করে দেখে নেবেন যে ওই যে পার্সনটা যার সঙ্গে ট্রানজাকশন করবেন ও অনলাইনে আছে কিনা। এখানে দেখুন বন্ধুরা আমি কত টাকার কিনছি, 2000 টাকার কিনছি, এখানে 2000 টাকা পে করতে হবে, এখানে লেখা আছে। আর এখানে কত বিএনবি রিসিভ করব এখানে দেওয়া আছে, ওকে। সো এখানে 70,199, মানে একটা বিএনবির দাম হচ্ছে 70,199। অনেকে ভয় পেয়ে যায় এটা দেখে, ঠিক আছে। এরপর কি করব, উপরে চ্যাট অপশন আছে ইয়েলো কালারে, ওই চ্যাট অপশানে ক্লিক করব। ওই চ্যাট অপশানে ক্লিক করার পরে আপনি মেসেজ করে দেখে নেবেন যে অনলাইনে আছে কিনা। আমি ডিটেলস পাঠিয়ে দিচ্ছি, আমার ফোন নাম্বার, আর যদি আধার কার্ড চাই তো আধার কার্ডও দিয়ে দেবো, এটা সেফটি পারপাসের জন্য। এরপর দেখুন আমাকে পে করতে বলছে, এখানে পেমেন্ট ডিটেলসে গিয়ে এখানে আমি ইউপিআই আইডিটা কপি করে নেব। এরপর আমি ফোনপেতে যাব, ইউপিআই আইডিটা কপি হয়ে গেছে, ফোনপেতে গিয়ে ইউপিআই আইডিটা দিয়ে ভেরিফাইড করব, নামটা সেম আসছে কিনা একবার চেক করে নেব। ভেরিফাই করার পরে এখানে আমি 2000 টাকা পে করে দেবো।
লক্ষ্য লক্ষ্য করে করবেন, আপনি কমও করবেন না আর বেশিও করবেন না। 2000 টাকায় কিনছেন তাহলে 2000ই পে করবেন। 2000 টাকা পে করার পরে আপনি স্ক্রিনশট নিয়ে নেবেন। এরপর নিচে দেখুন ট্রান্সফার অ্যান্ড নোটিফাই সেলার অপশন আছে নিচে, এখানে ক্লিক করে দেবেন। পেমেন্ট করার পরে ক্লিক করবেন, না হলে অসুবিধা আছে। ক্লিক করার পরে উপরে দেখুন প্লাস আইকন আছে, ওখানে আপনি যে পেমেন্ট করেছেন ওর স্ক্রিনশটটা দিয়ে দেবেন। আমি